এসএসসি 2025-এর 9-10-এর ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোশ্চেন নাম্বার 1, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, পিএন টেগোর। কোশ্চেন নাম্বার 2, সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, রাসবিহারী ঘোষ। কোশ্চেন নাম্বার 3, মুক্তিদাতা জার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, দ্বিতীয় আলেকজান্ডারকে। কোশ্চেন নাম্বার 4, বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হলো অপশান বি, ধর্মপাল। কোশ্চেন নাম্বার 5, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, 1853। কোশ্চেন নাম্বার 6, কোন রাজা রাজত্বকালে পার্শ্বিক দূত আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, দ্বিতীয় দেবরায়। কোশ্চেন নাম্বার 7, টিনসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি, 1807। নেপোলিয়ান, রাশিয়ার যা দ্বিতীয় আলেকজান্ডার এবং পার্সিয়ার রাজা তৃতীয় ফেডারিকের মধ্যে সম্পন্ন হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ, পরবর্তী বৈদিক যুগ। কোশ্চেন নাম্বার 9, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, ফিরোজ শাহ তুগলক। প্রায় 1,80,000 দাসদের তিনি রক্ষণাবেক্ষণের একটা আলাদা বিভাগ তৈরি করেছিলেন। কোশ্চেন নাম্বার 10, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, ডাফরিন। কোশ্চেন নাম্বার 11, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান ডি, ফ্রান্স। কোশ্চেন নাম্বার 12, প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তাৎক্ষণিক কারণ কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, ফার্দিনান্দের হত্যা। কোশ্চেন নাম্বার 13, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, ষোড়শ লুই। কোশ্চেন নাম্বার 14, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, সিকান্দার লোদি। কোশ্চেন নাম্বার 15, তানসেনের প্রকৃত নাম কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, রামতনু পাণ্ডে। কোশ্চেন নাম্বার 16, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? সঠিক উত্তরটি হলো অপশান ডি, লোহা। কোশ্চেন নাম্বার 17, কবে ফ্রান্স ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হলো 1894। শুরু হয়েছিল 1891, শেষ হয়েছে 1894। কোশ্চেন নাম্বার 18, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তরটি হলো আমেদাবাদ সুতিকল ধর্মঘট। কোশ্চেন নাম্বার 19, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্য বিবরণী কে তৈরি করেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, আকবর। প্রায় 500 বিঘা জমি নির্মাণ করেছিলেন। আগে কিন্তু নামটা ছিল হরমন্দির, সেটাই পরবর্তীকালে নাম হয়েছে অমৃতসরের স্বর্ণমন্দির। কোশ্চেন নাম্বার 21, হিন্দু পেট্রিয়ট কলেজ কবে স্থাপিত হয়? এই জায়গায় একটু সন্দেহ আছে। হিন্দু পেট্রিয়ট কলেজ স্থাপনার ক্ষেত্রে যিনি হিন্দু মেট্রোপলিটন কলেজ নির্মাণ করেছিলেন সম্ভবত বিদ্যাসাগর 1872 সালে। অপশানটা একটু আছে, আপনারা একটু দেখবেন এটা। কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান? সঠিক উত্তর হলো অপশান সি, নাদির শাহ। কোন বেদে গায়ত্রী মন্ত্র এর উল্লেখ রয়েছে? সঠিক উত্তরটি হলো ঋগ্বেদ। কোশ্চেন নাম্বার 24, জিন্দাপীর কাকে বলা হয়? সঠিক উত্তর হলো অপশান ডি, ঔরঙ্গজেবকে। 25, কোশ্চেন নাম্বার 25, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সঠিক উত্তর হলো অপশান ডি, মদনমোহন মালব্য। কোশ্চেন নাম্বার 26, কে মহামল্ল উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, প্রথম নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 27, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদন করেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, নিউ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 28, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? অপশান ডি, চোল। কোশ্চেন নাম্বার 29, কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেন? সঠিক উত্তরটি হলো দিদেরো। কোশ্চেন নাম্বার 30, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, পেনিসিলার যুদ্ধ। 30,
কোশ্চেন নাম্বার 31, গাথা সপ্তশতী কে লেখেন? সঠিক উত্তরটি হলো সাতবাহন বংশের রাজা হাল, অপশান এ। কোশ্চেন নাম্বার 32, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগ যোগদান করেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, মোহাম্মদ আলী জিন্নাহ। কোশ্চেন নাম্বার 33, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, ইলতুৎমিশ। কোশ্চেন নাম্বার 34, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, 1651। ওড়িশার বালেশ্বরে প্রথম নির্মাণ করেছিলেন। এর আগে 1633 খ্রিস্টাব্দেও বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করেছিল। অপশান নেই, তো আপনারা 1651 খ্রিস্টাব্দটাই ঠিক হবে। কোশ্চেন নাম্বার 35, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, সারনাথ। কোশ্চেন নাম্বার 36, কোন কোন বছরে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশান সি, 1526, 1556 এবং 1761। 36, 37 উপরে 37, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, আলাউদ্দিন খিলজি। কোশ্চেন নাম্বার 38, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তরটি হলো অপশান বি, অস্ট্রিয়া। কোশ্চেন নাম্বার 39, নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তরটি হলো অপশান সি, সিরিজ র্যাডক্লিফ। কোশ্চেন নাম্বার 40, বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন? সঠিক উত্তরটি হলো হর্ষঙ্ক বংশ। বিন্দুসার মৌর্য বংশ, বিম্বিসার হর্ষঙ্ক বংশ। কোশ্চেন নাম্বার 41, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেন? দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন, অপশান বি। কোশ্চেন নাম্বার 42, আজাদিন ফৌজ কবে কোহিমা দখল করেছিল? অপশান বি, 1944 সালে। 43 প্রশ্ন। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান বি, দিব্য বা দিব্যক কৈবত বিদ্রোহের নেতা ছিলেন। আরেকজন ভীম। কোশ্চেন নাম্বার 44, সন্ত্রাসের রাজত্বকালে জেকোবিন ক্লাবের সদস্য কে ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এ, রোবোস্পিয়ার। কোশ্চেন নাম্বার 45, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হল অপশান বি, অ্যানি বেসান্ত। কোশ্চেন নাম্বার 46, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? সঠিক উত্তরটি হল উত্তরপ্রদেশের এলাহাবাদ, বর্তমানে নাম উত্তর হবে অপশান ডি, প্রয়াগে। কোশ্চেন নাম্বার 47, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সঠিক উত্তরটি হলো সামবেদ, অপশান বি। 48, কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, 1774। 1773 রেগুলেটিং অ্যাক্টের পরে 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। তখন নাম ছিল কোর্ট অফ সুপ্রিম কোর্ট, তখন স্থাপিত হয়েছিল। 49, উডের ডেসপাচ কোন বছর প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হল অপশান এ, 1854 সালে। কোশ্চেন নাম্বার 50, জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা আছে? এটা একটু সন্দেহ আছে, আপনারা একটু দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 51, হরপ্পা সভ্যতায় একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশানগুলোর মধ্যে অপশানে যেটা হবে সেটা হলো কালীবঙ্গান, কিন্তু আসলে কালীবঙ্গানে কাঠের লাঙল পাওয়া গিয়েছিল। কোশ্চেন নাম্বার 52, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো জাহাঙ্গীর। আকবরের সময় আসার কথা ছিল আকবরকে দেখানোর জন্য, কিন্তু আকবর মারা গিয়েছিলেন, তখন জাহাঙ্গীরের রাজদরবারে পৌঁছলেন। কোশ্চেন নাম্বার 53, মালিক কাফুর কে ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এ, আলাউদ্দিন খিলজির একজন সমরাধিকারী। কোশ্চেন নাম্বার 54, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান এ, গোকুলদাস তেজপাল হল, বোম্বে। 55, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হল অপশান বি, ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 56, কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? সঠিক উত্তরটি হল ফিরোজ শাহ তুগলক। কোশ্চেন নাম্বার 57, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান সি, অ্যানি বেসান্ত। কোশ্চেন নাম্বার 58, নিম্নলিখিতের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা হিসাবে পরিচিত? সঠিক উত্তরটি হল বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? সঠিক উত্তরটি হল অপশান বি,
অপশান বি, না বি নয়, মীর কাসিম, অপশান এ মীর কাসিম। কোশ্চেন নাম্বার 60, পাট্টা এবং কুবুলিয়ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো আলাউদ্দিন খিলজি। তো আপনারা একটু